গাইস হোয়াটসঅ্যাপ, আজ তোমাদের সাথে একটা ইফতার ব্লগ শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো খাবার রেডি করা হয়েছে, সবটাই ইফতারের জন্য। এখানে প্রত্যেকটা খাবারই আমার আপু রান্না করেছে, আর কিছু কিছু খাবার আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে। রমজানে আসলে প্রত্যেকটা বাসাতেই এভাবে আত্মীয় স্বজনের ইফতার পাঠিয়ে থাকে। আমাদের আত্মীয় স্বজন বলতে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে আজকে পাঠানো হয়েছে। ইফতারে প্রত্যেকটা দিনই আমাদের যেটা খেতে মন চায় সেটাই বানাই। মাঝে মাঝে চিকেন টিক্কা খেতে ইচ্ছা করলে চিকেন টিক্কার রেসিপি ইউটিউব থেকে দেখে বানিয়ে নিই। তবে চিড়াটা সবসময় আমাদের ইফতারে থাকে, একদিনও মিস হয় না। আর তোমাদেরও বলবো চিড়া খেতে ভুলবে না, ইফতারে অবশ্যই চিড়াটা রাখার চেষ্টা করবে, কারণ এটা একদম তেলমুক্ত খাবার। সেটা খেলে অবশ্যই আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো হয়। আর ভাজা পোড়া একটু অ্যাভয়েড করলেই ভালো। আমি তো ইদানিং একদমই ভাজা পোড়া খাচ্ছি না, পেঁয়াজু বেগুনি এসব একদমই এখন ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন রোল বানানো হচ্ছে। এটা অবশ্য ডুবো তেলে ভাজা হয়, তবে এটা আমার খুবই পছন্দের একটা খাবার। চিকেন রোলটা আমি সবসময় খাই, এটা কখনো অ্যাভয়েড করি না। আর এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে চিনি গুঁড়া চালের সাথে। সেই বিরিয়ানিটা আমার আপু রান্না করেছে এবং খুবই মজা হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, আজকে ইফতারে নিয়ে আমার ছোট বোনের বাড়িতে যাব, আর আমার মামাতো বোনের শ্বশুরবাড়িতেও যাব। তো ছোটো বোনের শ্বশুরবাড়িতে ইফতারি দেওয়ার পরে এবার মামাতো বোনের শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর মামাতো বোনের বিয়েতে কিন্তু একটা ব্লগ করেছি, সেটা খুব জলদি তোমাদের সাথে শেয়ার করা হবে। তাদের বিয়ে হয়েছে এখনও বেশি দিন হচ্ছে না। তো চলে আসলাম আজকে মামাতো বোনের শ্বশুর বাড়িতে। আর মামাতো বোন যেটা পিছিয়ে আছে সেটা তো আফিহার সাথে বসে আছে এখানে, সবাই অনেক বিজি। আর এখানে মামাতো বোনকে আমার আপু একটা ফ্রক দিয়েছে, সে সেটা পরছিল। যাই হোক, আশা করছি আজকের এই ব্লগটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দাওনি তারা অবশ্যই ফলো দিয়ে দিবে। গাইস, এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে। এটা কিছুদিন আগেই নেওয়া ছিল। আর যে বোরকাটা আমি পরেছি এটা আমার আম্মু আমাকে দিয়েছে। আর বোরকাটা সত্যি বলতে অনেক বেশি গর্জিয়াস, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বোরকা পরলে আসলে অনেক বেশি সুন্দর দেখায়। আর ব্ল্যাক বোরকা তো অলওয়েজ লাভ থাকবে, ফার্স্ট লাভ হচ্ছে ব্ল্যাক বোরকা। আমার তো ইচ্ছে ছিল এই বছর ঈদে ব্ল্যাক কালারের ড্রেস নিব, তবে তার নেব না, কারণ গত বছর আমি ব্ল্যাক কালার নিয়েছি। যারা গত বছর থেকে আমাকে ফলো করছো তারা নিশ্চয়ই দেখেছো আমার ঈদের মেন ড্রেসটা ব্ল্যাক কালার ছিল। তাই বলে এবার ব্ল্যাক নিব না, তবে আমার অন্য একটা ফেভারিট কালার আছে যেটা হচ্ছে রেড কালারটা নিতে পারি, অথবা ইয়েলো। যাই হোক, আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।